হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে স্যামসাংয়ের সবচেয়ে ভালো আহ, আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ফোন কোনটি। তো বর্তমানে সবার হাতেই স্যামসাং মোবাইল দেখা যায়, কিন্তু আসলে স্যামসাং মোবাইলের কিছু আপনার ফোন আছে খুব ভালো ফোন, যেগুলো আপনি অনায়াসে 2-3 বছর ব্যবহার করতে পারবেন। আবার কিছু ফোন আছে যেগুলো আপনি আসলে ব্যবহার করতে পারবেন ঠিকই, নষ্ট হবে না, কিন্তু ফোনটা ব্যবহার করার এত বিরক্তজনক যে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। যে আমার একটি বাসার একটি ফোন ছিল, নোট নোট 3 মিনি, হ্যাঁ সরি নোট 2 মিনি, নোট 2 না সরি, মডেলটা আমি ভুলে গেছি। তো এরকম হইতো যে কয়দিন পর পরই শুধু খালি স্টোরেজ ফুল দেখায়, কিছু একটা আপনার ইনস্টল দিতে গেলে বলে যে ফুল দেখায়, তখন ফরম্যাট দিতে হতো, ফোনটা মোবাইল গরম হয়ে যেত, আপনার মোবাইলের চার্জ থাকতো না। মানে স্যামসাংয়ের যেই বাজে ফোনগুলা, আমি আজ আপনাদের সাথে বলবো যে স্যামসাংয়ের কোনগুলো আপনার সেটগুলো আপনার জন্য ভালো হবে না, আর কোনগুলো আপনার জন্য ভালো হবে। আপনি কোন সেট স্যামসাংয়ের সেটটা সবচেয়ে ভালো, আমি আপনার সাথে সেটা শেয়ার করব যে আপনার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কোন ফোনটি আপনার স্যামসাংয়ের মধ্যে আপনি কিনবেন বা কাউকে কেনার জন্য বলবেন, যে সেটা আপনাকে পরবর্তীতেও কাজে দিবে, যখন হয়তোবা আপনি কিনবেন না কিন্তু আপনার ফ্রেন্ড কিনবে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন স্যামসাং মোবাইল কিনতে যাচ্ছে, তখন আপনি তাকে সাজেস্ট করতে পারেন। তো আমি স্যামসাংয়ের অনেক মোবাইলই ব্যবহার করছি বলতে আমার 3-4টা, মিনিমাম 5টার মতো মোবাইল ব্যবহার করছি, কিন্তু আমার কাছে 3-4টা মোবাইলই খুব বাজে মনে হয়েছে। আর একটা বর্তমানে যেটা S6, এটা ব্যবহার করতেছি, তো ওইটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আমি স্যামসাংয়ের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের লিস্ট অনুযায়ী দেখাচ্ছি যে সবচাইতে আপনার স্যামসাংয়ের ভালো ফোন বর্তমানে কোনগুলা চলতেছে আর কি মার্কেটে। তো আমার দেখায় যে প্রথমত আমি যদি কাউকে সাজেস্ট করি যে স্যামসাংয়ের সেট কিনতে, আপনি স্যামসাং গ্যালাক্সি J7 ফোনটা কিনতে পারেন। 22,900 টাকা বাংলাদেশি রেট বর্তমানে। তো এটা অবশ্য আপনার মার্কেট অনুযায়ী কম বেশি 1,500 টাকা কম পাবেন। তো আপনি স্যামসাং J7 সেটটি কিনতে পারেন। তো স্যামসাং J7 ফোনটি কী কারণে কিনবেন? কারণ এই যে ব্যাটারি আছে 3300 এমপিআর ব্যাটারি, ঠিক আছে, তো এটা অনেক পাওয়ারফুল ব্যাটারি। 3G 4G আছে আপনার এটার মধ্যে। আর ক্যামেরা খুব ভালো, 13 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তো খুব ভালো একটি ফোন। আপনার ডিসপ্লেও খুব ভালো, 5 ইঞ্চি। তারপর সুপার এলমেট টাচ। আপনি অবশ্যই যখন একটি ফোন কিনবেন, আপনি যে কোম্পানির ফোন কিনেন না কেন কেন আপনি তখন দেখবেন যে আপনার সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন ডিসপ্লেটা আছে কিনা আপনার ফোনের মধ্যে। কারণ এটা যদি না থাকে আপনার টাচ স্ক্রিন একটু প্রবলেম করবে, টাচ আপনি ক্লিক করলে খুব ফাস্ট কাজ করবে না। সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আপনার খুব উজ্জ্বল দেখাবে আপনার ডিসপ্লে। আপনি একটু ভালোভাবে মানে আপনার আগে কিছু মোবাইল আছে যে দেখতে ব্যাকডেটেড লাগে, যে দেখতে ভালো লাগে না। বর্তমানে কিছু মোবাইল আছে যেগুলোর স্ক্রিনটা খুব উজ্জ্বল থাকে। তো আপনি সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন অবশ্যই কিনবেন। তারপরে আপনার 256 জিবি পর্যন্ত আপনার মেমোরি কার্ড, আপনি এটার মধ্যে খুব হাই রেজুলেশনের মোবাইলটি, কারণ সেই কারণে আপনার 256 জিবি মেমোরি কার্ড আপনি এটার মধ্যে ইনসার্ট করতে পারবেন। তারপরে অ্যান্ড্রয়েড ললিপপ 5.1, এটাকে আপনি অবশ্যই মার্শমেলো করতে পারবেন, নতুন আপডেট নিউগেটও করতে পারবেন, সমস্যা হবে না। 2 জিবি র্যাম আছে, আপনার 16 জিবি রোম আছে। তো অনেক কিছুই আমি আর এটা সম্পর্কে বললাম না। আমি বলবো যে যদি কেউ 20-এর উপরে ফোন কিনেন তাহলে অবশ্যই গ্যালাক্সি J7 ফোনটি কিনবেন স্যামসাং মোবাইলের। আর যদি না আপনি 17-18-র মধ্যে কিনেন J5 মোবাইলটি অনেক ভালো আপনার বাজেটের মধ্যে। যদি আপনার 16, 17, 18-র মধ্যে থাকে অবশ্যই এই ফোনটি কিনবেন J5। এটার মধ্যেও অনেক মোটামুটি খুব ভালো আপনার ফোনটি। আমি আর বললাম না যে আপনারা দেখে নিন, J5 ফোনটি খুব আসলেই ভালো।
তারপরে জে থ্রি একজন আমার এক ছোটো ভাই কিনছে, তো এটা খুব ভালো একটি ফোন। 13,000-এর মধ্যে বা 12,000 14,000-এর মধ্যে কেউ যদি ফোন কিনতে চান, জে থ্রি ফোনটি কিনতে পারেন। এটার মধ্যেও বর্তমানে যে আপডেট মোবাইলগুলোর মধ্যে আপনার যে যে থ্রি ফোনটা কম দামের মধ্যে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় স্যামসাংয়ের যে ফোনগুলার। তো এটার মধ্যে আসলেই 1.5 GB র্যাম আছে, আপনার অনেক কিছুই পাবেন, যেটা এটার আপনার বাজেটের মধ্যে বর্তমানে আমাদের অনেকেই বেশিরভাগ মোবাইলই আমরা 10-12-এর মধ্যেই কিনি। যারা 10,000 মধ্যে বা 8,000-এর মধ্যে কিনতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনার নন ব্র্যান্ডের ফোন না কিনে আপনি স্যামসাংয়ের জে থ্রিটা কিনতে পারেন কিছু টাকা বেশি হলেও। তারপরে A7 অবশ্যই এটা হাই রেজুলেশনের ফোন। আপনার A7 টপ মোবাইলের মধ্যে বর্তমানে আপনার খুব খুব জনপ্রিয় একটি A7 ফোনটি স্যামসাংয়ের, কিন্তু এটার দাম অবশ্যই একটু বেশি। আপনার যেহেতু আপনার ভালো জিনিস কিনতে হলে অবশ্যই বেশি দিয়ে কিনতে হবে, আপনার 40,000 টাকার মতো বর্তমান দাম এটার মধ্যে আছে। কিন্তু আপনার আসলেই সেটটা সেরকম একটা সেট। তারপরে এ ফাইভেরও দাম বেশি, এ ফাইভও কিনতে পারেন। এ ফাইভ আমার দেখা ভালো। আর S7 তো এটা জাননি সবাই, S7 কেমন হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি J1 নেক্সট, একদম বাজে টাইপের সেট, এগুলা কিনবেন না। আপনি যদি চান যে 6-7-এর মধ্যে কিনতে চান, দরকার আপনি এখন না কিনেন, কিছুদিন পরও হলে এই সেটগুলো কিনবেন না। আপনার এই সেটগুলোতে শুধু খালি ইন্টারনাল ফুল দেখায়, কিছু একটা নিবেন আপনার, ইনস্টল করবেন, দেখবেন যে বারবার শুধু খালি দেখাচ্ছে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে। তারপরে আপনার ফরম্যাট না দেওয়া পর্যন্ত এই প্রবলেমটা ঠিক হয় না। এই সেটগুলো না কিনে আপনি 10,000 টাকা 12,000 টাকার মধ্যে স্যামসাংয়ে আরও অ্যানাদার ফোন আছে, এগুলো কিনবেন। তারপরে এই যে স্যামসাং J1 এস, এগুলো আমার কাছে খুব বাজে মনে হয়েছে, খুব ভালো না। জে টুটা মোটামুটি ভালো আছে, কিন্তু জে টু থেকে জে থ্রিটা আপনি আপডেট যেহেতু, এটা কেনার চেষ্টা করবেন 2,000-3,000 টাকা বেশি হলেও। তারপর নোট 5, এগুলো তো হাই রেজুলেশনের, সব অনেকেই জানেন যে নোট 5 এগুলোর সাথে কোনো তুলনাই হয় না। A8 এইগুলা গ্যালাক্সির আপনার টপের মধ্যে আছে। আপনার যারা ভাবতেছেন যে 50-60-এর মধ্যে ফোন কিনবেন, তা অবশ্যই ফার্স্ট আমি আপনার সাজেস্ট করব S7 কেনার জন্য। তারপরে অনেকেই অবশ্যই এত মোবাইল কিনে অনেক দাম দিয়ে, তো আপনারা অবশ্যই S7টা কেনার চেষ্টা করবেন। সবচেয়ে স্যামসাংয়ের দামি মোবাইলের মধ্যে একটি, আর ভালো মোবাইলের মধ্যে একটি। আপনি শোরুম প্রাইস মিনিমাম 80-র উপরে কিনতে হবে, কিন্তু আপনি যদি আউটলেটেতে কিনেন, আপনার বাংলাদেশের অনেক আপনার যে আউটলেটগুলোতে আছে মোবাইল বিক্রি করে, ওইগুলোতে আপনি যা গেলে আপনি কত 60-এর মধ্যে, 50-এর মধ্যে, 50-এর উপরে 60-এর মধ্যেই পাবেন। তো তারপরে বলবো নোট 5টা কিনতে পারেন, খুব ভালো সেট। A8 কিনতে পারেন, এইট থেকে আপনার নোট 5টা যেহেতু আপনার দাম বেশি, অবশ্যই 8 কিনতে পারেন। ভালো রেজুলেশনে S6 কিনতে পারেন, S6 এইচ প্লাস, এগুলা খুব টপ লেভেলের মোবাইল। নোট 4 নোট 3 অবশ্যই কিনবেন না। নোট 4 নোট 3 নোট 2 এই টাইপের মোবাইলগুলো একদমই কিনবেন না। নোট 4টা ভালো আছে, নোট 4 সেটটা খুব ভালো, কিন্তু নোট 3 নোট 2 এগুলা একদম ওল্ড মডেলের হয়ে গেছে বর্তমানে, আপনার একদম বাজে সার্ভিস দিচ্ছে। আমার বাসায় একটা নোট 2 আছে, তো আমি এটা থেকে আপনাদের বলবো যে নোট 2 কিনবেন না, বা নোট 3। এই স্ন্যাক্স এগুলা আপনার জানেনই, কম দামের মধ্যে স্যামসাংয়ের বলাই যায় বাজে ফোন। স্ন্যাক্স 2 এগুলা, জে সেভেনটা খুব ভালো সেট। আপনার জে7টা আপনার 15 উপরে কেউ সেট কিনতে চাইলে জে7ও কিনতে পারেন। জে ফাইভ থেকে আপনার বর্তমান ওই কী বলে, ওই যে ওই ফোনটা আমি যেটা আগে বলছিলাম, ওইটা কিনতে পারেন 13,000 টাকা যেটা। তো মোটামুটি এরকম আমার এখানে গ্যালাক্সির অনেক ধরনের ফোন আছে। আপনার ক্রোম প্রাইম, ডোজ 3 এগুলো একদমই কিনবেন না, ভুলেও কিনবেন না। এগুলো আছে স্যামসাংয়ের সবচেয়ে বাজে মোবাইল। এই স্ন্যাক্স এগুলো আপনার যারা আসলে কমের মধ্যে সেট কিনতে চান, তারা এই স্ন্যাক্স না কিনে আপনি ম্যাক্সিমাস, সরি সরি আমি কিনবেন, হোয়াইওয়ের মধ্যে সেট কিনবেন। হোয়াইওয়েগুলাও ভালো, এই সেট থেকে আপনার হোয়াইওয়ে এই সেটগুলা আপনার খুব ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে। হোয়াইও একটি ব্র্যান্ডের হোয়াইওয়ের মধ্যে আপনার অনেক ধরনের কম দামের মধ্যে ভালো সেট পাওয়া যায়।
তো আশা করি স্যামসাংয়ের মোবাইল যারা কিনবেন তো আপনাদের এই টিপসটি আসলেই কাজে লাগতে পারে আপনাদের ভবিষ্যতে যারা কিনবেন, বা আপনাদের জেনে রাখা ভালো। তো আর এর মধ্যে যদি কোনো ভুল হয় অবশ্যই আহ, ইয়া করবেন আপনারা, কমেন্টসে যা বলে দিবেন যে এই জিনিসটা ভুল হয়েছে। আমি অনেক আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বা অনেক বিষয় গবেষণা করে আমি এই টিউটোরিয়ালটা বানাইছি, কারণ স্যামসাংয়ের প্রতি আমার যতটুকু আপনার আমি ইউজ করছি যতগুলো ফোন আমার দেখায় স্যামসাংয়ের অনেক বেশিরভাগ ফোনই আপনার বাজে টাইপের ফোন এগুলাতে। আর কিছু আছে যেগুলো আপনার বাজেট বেশি, ওগুলা আসলেই অনেক ভালো ফোন হয় স্যামসাংয়ের। তো যত আপনি স্যামসাংয়ের ফোন কিনতে চাইলে আপনি 10-এর নিচে কোনো ফোন কিনবেন না, কারণ 10-এর নিচে কিনলে আপনি ধরা খাবেন, ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। 10-এর উপরে আপনি সেট কিনেন, ভালো সেট স্যামসাংয়ের অনেকগুলো আছে। আর কেউ যদি ফোন কিনতে চান অবশ্যই আমার সাথে একটু কমেন্টসে জানাবেন যে আপনি কোন ফোনটা কিনতে চান, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। তো কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।